আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফাংশন নিয়ে। এই ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে, আগে সংজ্ঞাটা লিখি। ফাংশন হচ্ছে একটি বিশেষ প্রকারের অন্বয়। তাহলে ফাংশন হচ্ছে একটি বিশেষ প্রকারের অন্বয়। অন্বয় মানে কি? এখানে এই অন্বয় মানে কি? অন্বয় মানে হলো সম্পর্ক। অন্বয় মানে কি? সম্পর্ক। তাহলে সব সম্পর্কে আবার ফাংশন হবে না। এখানে কি বলেছে? বিশেষ প্রকারের কিছু কিছু বিশেষ প্রকারের সম্পর্ক আছে, সেগুলো হবে কি আমাদের ফাংশন। এই সম্পর্কটা কার কার ভিতরে হবে? দুইটা সেটের ভিতরে সম্পর্ক হবে। হ্যাঁ, এই সম্পর্ক আবার দুইটা সেটের ভিতরে যে কোনো ধরনের সম্পর্কে ফাংশন হবে না, একটা বিশেষ সম্পর্ক থাকতে হবে, সেটা হবে কি ফাংশন। ওই বিশেষ সম্পর্কগুলো কি বা সত্যগুলো কি আসলে আমরা এখন জেনে নিই। তার আগে লিখে নিই কিছু কথা। এখানে আমি চারটা সত্য লিখেছি, দেখো, যে একজন মায়ের একাধিক সন্তান হতে পারে কিনা। একজন মায়ের অবশ্যই কি একাধিক সন্তান হতেই পারে, যে একজন মা আছে তার 4টা 5টা সন্তান বা 2টা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তারপর একজন সন্তানের একাধিক মা হতে পারে না। হ্যাঁ, জন্মদাত্রী মা কিন্তু একজনই। কেউ ভার বলবে শাশুড়ি মা বা খালাম মা, এরকম অনেক ধরনের মা, তো অনেক ধরনের মা বাদ দিয়ে জন্মদাত্রী মা শুধুমাত্র একজনই। তাহলে একজন সন্তানের একাধিক মা হতে পারে না, মা হবে কি একজনই। ওকে, তারপরে সন্তান ছাড়া মা হতে পারে। হ্যাঁ, সন্তান ছাড়া, মনে করো একটা মেয়ে আছে, মেয়ে মানেই মায়ের জাত, মেয়ে, ওর কোনোদিন কোনো সন্তান হয় নাই, তাহলে অবশ্যই ওইটা কি একজন মা। সন্তান ছাড়া মা এটাও কিন্তু হতে পারে, কিন্তু মা ছাড়া সন্তান এটা কিন্তু হতে পারে না। যে একজন সন্তান ভূমিষ্ঠ হলো কিন্তু তার কই নাই, কোনো মা নাই, মা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু সম্ভব না। তাহলে এই যে এই 4টা সত্য লিখলাম, এই 4টা সত্য ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে দেখো, আমি একটু বুঝাই দিই। দুইটা সেটের ভিতরে, সাপোজ এখানে একটা সেট এ নামক একটা সেট, আর এখানে একটা সেট, এটা হচ্ছে বি নামক একটা সেট। এই সেটের উপাদানগুলো মনে করো যে 1 2 3 4 এরকম দিলাম, আর বি সেটের উপাদানগুলো মনে করো এ বি সি ডি ই দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি মায়ের সেট কল্পনা করলাম, আর এটা হচ্ছে সন্তানের সেট কল্পনা করলাম। ঠিক আছে, একটা হচ্ছে মায়ের সেট আর একটা কি সন্তানের সেট। ভালো মতো লক্ষ্য করো। এখন দেখো যে এ নামক মা তার এ নাম 1 নামক সন্তান, বি নামক মা তার 2 নামক সন্তান, এটার এই সন্তান। এখন দেখো তো এটার সাথে মিলে একজন মায়ের একাধিক সন্তান হতে পারে। দেখো তো সি নামক মা তার কি 2টা সন্তান, এটা হতেই পারে, বাস্তব কথা। ঠিক আছে, আবার একজন সন্তানের একাধিক মা হতে পারে না। এরকম কি আছে যে 1 নাম্বার সন্তান তার 2টা মা হয়ে গেছে, এরকম কিন্তু নাই। তাহলে এটা অবশ্যই ফাংশনের আওতায় যাচ্ছে। তারপরে যে সন্তান ছাড়া মা হতে পারে, এই যে ডি আর ই নামক মা, তার কোনো কি নাই, সন্তান নাই, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আবার দেখো মা ছাড়া সন্তান হতে পারে না, এরকম কোনো সন্তান আছে যে যার কোনো মা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু নাই। এটা কিন্তু হলে কিরকম হতো, যে সাপোজ যে এইটা এ বি, এ নামক আর বি নামক সেট, সাপোজ এখানে নিলাম 1 2 3 4, আর এখানে এ বি সি ডি এরকম। তাহলে সাপোজ মনে করো এইটা এখানে দেখো যে 1 নাম্বার সন্তান তার 2টা মা হয়ে গেছে, এ আর বি, যা এটা কি এই যে এই সত্যটাকে ফিল আপ করতেছে না, মানে একাধিক মা হতে পারে না বলছে, কিন্তু এখানে হয়ে গেছে, তাহলে এটাও ফাংশন হবে না। আবার দেখো মা ছাড়া সন্তান হতে পারে না, মা, এই যে দেখো এই যে 4 নাম্বার নামক সন্তান, 4 নাম্বার নামক সন্তান তার কোনো মা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এটাও কি ফাংশন হবে না। বুঝা গেছে? যে কোনো একটা সত্য যদি ফিল আপ না করে তাহলে আমাদের কি হবে না, ফাংশন হবে না। বুঝা গেছে আশা করি যে ফাংশন কি জিনিস। তাহলে এটা অবশ্যই কি একটা ফাংশন হয়েছে। আমরা এইটা মুছে দিই, এখানে এটুকু মুছে দিই। তাহলে এই 4টা সত্য যে আমি লিখেছি, এই 4টা সত্য অবশ্যই বুঝতে পারছো। এখন দেখো যে আমরা এখান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি, যে ডোমেনটা হচ্ছে প্রথম সেটের যে উপাদানগুলো থাকবে, অর্থাৎ সন্তানের সেটের যে উপাদানগুলো থাকবে, প্রত্যেকটা উপাদানকে বলবো আমরা ডোমেন। তাহলে ডোমেন মানে হচ্ছে প্রথম সেটের প্রতিটি উপাদানকে ডোমেন বলে। তাহলে এখানে উদাহরণ হিসেবে কি হতে পারে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 সবগুলোই কি আমাদের ডোমেন। তারপরে এখানে আসবে কোডোমেন, ডোমেনের পর আসবে কোডোমেন জিনিসটা কি? কোডোমেনটা খেয়াল রাখবা যে দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে কি বলা হয়, কোডোমেন বলা হয়। তাহলে দ্বিতীয় সেট বলতে কি বোঝায়? তাহলে দ্বিতীয় সেটের সকল উপাদানকে
উপাদানকে কোডোমেন বলে। হ্যাঁ, কোডোমেন বলে। তাহলে এখানে উদাহরণ হিসেবে কি হতে পারে? এ বি সি ডি ই। তাহলে এ বি সি ডি তারপরে ই, এগুলো হলো প্রত্যেকটা কি কোডোমেন। ওকে, তারপরে আসবে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ জিনিসটা হচ্ছে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে সম্পর্কযুক্ত বা কানেক্টেড, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে কানেক্টেড বা সম্পর্কযুক্ত সেগুলোকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তাহলে দ্বিতীয় সেটের যেই উপাদানগুলো প্রথম সেটের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে রেঞ্জ বলে। এখানে উদাহরণ হিসেবে কি হতে পারে? যে এ বি সি, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে বোঝা গেল এই দুই সেট থেকে, মানে ফাংশন থেকে আমরা কি বুঝলাম? কোডোমেন বুঝলাম এবং কি রেঞ্জ বুঝলাম। ক্লিয়ার? ওকে।